এদের টার্গেট হচ্ছে যুব সম্প্রদায়, একেবারে ডিজিটালি রিক্রুট করা হয় এবং ডিজিটালি এদেরকে পেমেন্ট করা হয়। কিভাবে এই মডিউলগুলো কাজ করে আমরা কথা বলেছিলাম ব্রিগেডিয়ার দেবাশিস দাসের সঙ্গে, কি জানিয়েছেন দেখুন। এই শাহজাদ ভাট্টি ইনি পাকিস্তানের একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ছিলেন এবং পরবর্তী সময় ইনি এই সমস্ত কাজ করেন এবং পাকিস্তান থেকে বলা যায় শোনা যাচ্ছে ইউনাইটেড আরব এমিরেটসে শিফট হয়ে যান এবং তিনি ভারতবর্ষের একটু গরিব বা একটু ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ইউথ যারা ইয়াং ছেলেমেয়ে এবং এমনও আছে কিছু যারা 18 বছরের বয়সের কম, যাতে ধরা পড়লে সাজাটাও অত বেশি না হয়, তাদের রিক্রুটমেন্ট করেন, তাদের ছোট ছোট টাস্ক দেন, প্রত্যেকটা টাস্কের উপরে আলাদা করে পেমেন্ট করেন। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে এগুলো ডিজিটাল পেমেন্ট, এগুলো ডিজিটাল রিক্রুটমেন্ট সোশ্যাল মিডিয়া দিয়ে, এবং তাদের সাথে কথোপকথন হয় টেলিগ্রাম, ইনস্টা এরকম সমস্ত গ্রুপের মাধ্যমে, যেটা ট্রেস করা খুব ডিফিকাল্ট এবং লম্বা প্রসিডিয়ার। এবং এইভাবে একটি নতুন টেররিজমের মুখ খুলছে, ছায়া যুদ্ধের, যেটা আমরা প্রক্সি ওয়ার বলতাম, যে যুদ্ধের বদলে টেররিজমের যুদ্ধ, সেখানে এখন টেররিজমের বদলে আমাদের দেশের লোকদের ব্যবহার করে, আমাদের দেশের যুবক যুবতীদের ব্যবহার করে আমাদের বিরুদ্ধে কাজ করানো হচ্ছে। পশ্চিমবঙ্গে এটা প্রথম। এবার বর্ধমান থেকে জালে জঙ্গি, আর গতকাল এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন যে বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতারের বিষয়টি সংবেদনশীল, এই নিয়ে কোনো মন্তব্য করব না। ইনিশিয়ালি এটা নিয়ে আমার অন্তত কিছু বলা উচিত না, এটা এসটিএফ ডিটেলসে বলবে। আজকে পিসি নেবে বর্ধমানে, তারপরে তাদের কাছে এলে তারা আরও ইলেকট্রনিক ডিভাইসগুলোকে অ্যাসেসমেন্ট করতে হবে। এটা তো ন্যাশনাল সিকিউরিটি, আমার একার কথা নয়। বর্ধমান থেকে গতকাল প্রথমে গ্রেফতার করা হয়েছিল জঙ্গি হামিমকে। এই হামিম কিভাবে কাজ করত? মূলত এর কাজ ছিল জঙ্গি রিক্রুটমেন্ট করা, একেবারে রেকি করা। মুখ্যমন্ত্রীর লোকেশন সে ট্র্যাক করবে কিনা এরকম ইনফরমেশনই কিন্তু মেসেজের মাধ্যমে সে আইএসআই জঙ্গির কাছ থেকে দুবাইতে বসে থাকা সেখান থেকে সে নেওয়ার চেষ্টা করে এবং সেইভাবেই কিন্তু প্রথমে তাকে ট্র্যাক ডাউন করে বেঙ্গল এসটিএফ। এরপর তার বান্ধবী অর্পিতা সরকার, তাকে গ্রেফতার করা হয় ঝাড়খণ্ড থেকে, তাকে আজকেই কিন্তু আদালতে তোলা হবে। আর এরই মধ্যে অর্জুন সিং মুখ্যমন্ত্রীর নিরাপত্তা প্রসঙ্গে তিনি কি জানিয়েছেন দেখুন। আইবি রিপোর্ট ছিল, তো আগে থেকে বলছি কি শুভেন্দু অধিকারী উপরে সবসময় থ্রেট আছে, আমরা তো চাইবো ফুল 100% সিকিউর থাকুন। আমার মনে হচ্ছে ওনাকে বুলেট প্রুফ গাড়ি ইউজ করা উচিত, গাড়ির সঙ্গে জ্যামার থাকা উচিত না, ওনার কনভয়তে, শুভেন্দুবাবু কনভয়তে জ্যামার থাকা উচিত, আর বুলেট প্রুফ গাড়িতে চলা উচিত। আইডি ব্লাস্ট যখন করাবে, জ্যামার থাকলে আইডি ব্লাস্ট করাতে পারে। এই জন্য জ্যামার উনি একটু ওটার মানুষ ভিড়ের মধ্যে ঢুকে যাচ্ছেন, এটাও ঠিক না। কেন শত্রুকে ভাবাটা তো কোনো ব্যাপার নেই, কেন শত্রু তো জঙ্গির সঙ্গে যোগ আছে, জঙ্গিদের সঙ্গে যোগ আছে, সতর্ক থাকা উচিত। বিভিন্ন রাজনৈতিক নেতাদের সম্পর্কে তথ্য সংগ্রহ এবং পাকিস্তানি গোষ্ঠীর সঙ্গে সেই তথ্য আদান প্রদান, এই হামিম মন্ডল সম্পর্কে এখনো পর্যন্ত এরকমই চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে। কুণাল ঘোষ গতকাল কি বলেছিলেন শোনাব। কাশ্মীর একেবারে আমাদের পশ্চিম দিকে আর পশ্চিমবঙ্গ একেবারে পূর্ব দিকে, তাহলে এইসব কানেকশনওয়ালা লোকজন মাঝখানের এতগুলো রাজ্য পেরিয়ে এসে পশ্চিমবঙ্গে থাকছে, তখন কেন ধরা হচ্ছে না? ভারতবর্ষের গোয়েন্দা নেটওয়ার্ক, নিরাপত্তা ব্যবস্থা, অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আরও সক্রিয় নিশ্চিতভাবে হওয়া উচিত ছিল। এবার এখন যেগুলো শোনা যাচ্ছে যে কাউকে নির্দিষ্ট প্ল্যান ইত্যাদি, এগুলো নিশ্চিতভাবে উদ্বেগজনক, কিন্তু এই নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না। অত্যন্ত স্পর্শকাতর বিষয়, এটা রাজনীতি করার বিষয় নয়। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দফতরের রাষ্ট্রমন্ত্রী সংসদে একটি প্রশ্নের উত্তরে জানিয়েছেন দেশের অন্তত 14টি রাজ্যর ক্ষেত্রে এই ধরনের সংগঠনের লোকজনের গতিবিধি পাওয়া গেছে। একটা দূরের রাজ্য থেকে বাংলা অবধি আসছে, দেশের মধ্যে মুভ করে বেড়াচ্ছে এই ধরনের নেটওয়ার্কের লোকজন। এগুলো নিশ্চিতভাবে একেবারে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয়ভাবে কিভাবে থামানো যায় তারা নিশ্চয়ই আরো সতর্কতার সঙ্গে দেখবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।